সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম তোমাদের পরিচ্ছেদ ৩ এর অনুশীলনী ক্লাসে। তোমরা যারা পরিচ্ছেদ ৩ ক্লাসটা করোনি, তোমরা আগে পরিচ্ছেদ ৩ এর ক্লাসটা কন্টিনিউ করো, এরপরে অনুশীলনের সমাধানটি দেখে ফেলো। আশা করি তোমরা পরিচ্ছেদ ৩ এর ক্লাসটি করেছো। দেখো, আমাদের প্রথম প্রশ্নেই কি বলেছে? বলেছে যে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে? আমরা পরিচ্ছেদ ৩ এ খুব সুন্দর মতো বুঝেছিলাম যে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হচ্ছে প্রমিত রীতি। লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলা হয়? প্রমিত রীতি। ২ নম্বর বলা হয়েছে যে বাংলা ভাষায় সাধু গদ্য রীতির সূচনা হয় কবে? একটু আগে দাগিয়ে দিয়েছিলাম যে বাংলা ভাষায় সাধু গদ্য রীতির সূচনা হয় ২০ শতকের শুরুতে। কত শতকের শুরুতে? ২০ শতকের শুরুতে। নিচের কোনটি সাধু রীতিতে ক্রিয়াপদ? ফার্স্ট অফ অল আমাদের কি চিনতে হবে? ক্রিয়াপদ চিনতে হবে। ক্রিয়া কি বুঝাবে? কাজ করা বুঝাবে। যেহেতু করিল, করেছে, করতো, করলাম সবগুলাই কিন্তু ক্রিয়াপদ। এখন আমাদের কি ফাইন্ড আউট করতে হবে? সাধু রীতি। সাধু রীতি হলো আমাদের করিল। ওকে? আমরা আরো অনেকগুলো সাধু রীতি পড়েছিলাম, যেমন করিয়াছে, করিতেছে, করিল, এই সবগুলো আসলে কি? সাধু রীতি। ৪ নম্বর বলছে যে সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? তোমাদের দাগিয়ে দিয়েছিলাম সাধুরীতি চরিত রীতির বৈশিষ্ট্য, তাই না? আচ্ছা, সাধুরীতির বৈশিষ্ট্য কি? সাধুরীতিতে ক্রিয়ার রূপ দীর্ঘতর হবে। যেমন একটু আগে একটু এক্সাম্পলটা দেখো তো, যে করিল, করিয়াছে, করিতেছে, এগুলো কি আমাদের সাধুরীতি না? কিন্তু চলিত রীতিতে কি হইতো? করি, করছি ইত্যাদি, তাই না? কিন্তু দেখো তো, করি, করিয়ার জায়গায় কি হলো? করিল। অর্থাৎ ক্রিয়ারূপটা কি হলো? দীর্ঘতর। তাহলে সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? সাধুরীতির বৈশিষ্ট্য হলো সাধুরীতিতে ক্রিয়ার রূপ কি হবে? দীর্ঘ হবে। ৫ নম্বর দেখো কি বলছে, যে বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? আমাদের দাগিয়ে দিয়েছিলাম উপভাষাগুলো, ঠিক আছে? বাংলাদেশের রংপুর অঞ্চলে কামরূপী উপভাষার ব্যবহার পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিচ্ছেদ ৩ এর অনুশীলনী সমাধান এই পর্যন্তই। দেখা হচ্ছে এর পরবর্তী পরিচ্ছেদের অনুশীলনী সমাধানে। এবং তোমরা যারা এখনো আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করছো না, একদম ফ্রিতে সম্পূর্ণ কোর্সটি একদম শুরু থেকে শেষ পরিচ্ছেদ পর্যন্ত কন্টিনিউ করে ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।